চেঞ্জ ন্যারেশন, উক্তি পরিবর্তন। এখন ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি আছে, হি বসবে। রিপোর্টিং ভার্বের পরে অবজেক্ট নেই। রিপোর্টিং ভার্বের পরে অবজেক্ট না থাকলে রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হবে না। এখানে রিপোর্টিং ভার্ব সেড আছে, সেডই বসবে, কারণ উহার অবজেক্ট নেই। ইনভার্টেড কমা বা কমা কোটেশন উঠে যাবে। শেষ স্থলে কনজাংশন দ্যাট বসবে। রিপোর্টেড স্পিচটি হচ্ছে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। রিপোর্টেড স্পিচটি চিরসত্য বা ইউনিভার্সাল ট্রুথ। রিপোর্টেড স্পিচে দ্য আর্থ থার্ড পারসন। রিপোর্টেড স্পিচে থার্ড পারসন থাকলে উহার কোনো পরিবর্তন হবে না। দ্য আর্থ আছে, দ্য আর্থই বসবে। থার্ড পারসন পরিবর্তনের নিয়মটি জেনে নেই। রিপোর্টেড স্পিচে থার্ড পারসন হি, হিম, হিজ, শি, হা অর্থ তাকে, হা অর্থ তার, দে, দেম, দেয়া বা অন্য কোনো থার্ড পারসন থাকলে উহার কোনো পরিবর্তন হবে না। মুভস ভার্বের ফর্মগুলো দেখে নিই। মুভ বা মুভস অর্থ ঘোরা, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব 1। মুভড পাস্ট ফর্ম বা ভার্ব 2। তাহলে দেখা যাচ্ছে মুভস প্রেজেন্ট ফর্ম বা ভার্ব 1, তাহলে এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। রিপোর্টেড স্পিচে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। কিন্তু পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটি চিরসত্য বা ইউনিভার্সাল ট্রুথ। রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলেও রিপোর্টেড স্পিচটি যদি ইউনিভার্সাল ট্রুথ চিরসত্য বা হ্যাবিচুয়াল ট্রুথ অভ্যাসগত সত্য হয়, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। রিপোর্টেড স্পিচটি চিরসত্য হওয়ায় ভার্ব মুভস প্রেজেন্ট টেন্স আছে, মুভস প্রেজেন্ট টেন্সই বসবে। এরপর রাউন্ড দ্য সান এই অংশটুকু বসবে। বাক্যের শেষে ফুল স্টপ বসবে।